নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি আমার বাংলা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বিশ্বভারতীতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেই ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকেই সরাসরি দায়ী করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। তার আরও বক্তব্য যে মুখ্যমন্ত্রীর যদি মদত না থাকতো তাহলে এভাবে ভাঙচুর করা হতো না। এরই পাশাপাশি করোনা নিয়ে মৃতের সংখ্যা কম করে দেখানো হচ্ছে, সেটাও পরিকল্পনা করে করা হচ্ছে বলে অভিযোগ তাঁর। একদিন তারা বলেছিল গ্রামে ফিরে যাব, করোনাতে মৃত্যু চাই না, গ্রামে গিয়ে মৃত্যু হোক। এখন তারা বলছে গ্রামে কোনো খাবার নেই, রুটি নেই, রোজগার নেই, মৃত্যু অবধারিত, তাই মরবো, করোনাতে মরবো, কিন্তু বাঁচার চেষ্টা করে মরা ভালো। এটাই বাংলার যে অভিযোগ, পাল্টা অভিযোগ এবং যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পেল ওডার যাচ্ছে প্রাচীর ভাঙতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদত ছাড়া এই জিনিস কি হয়? প্রাচীর ভাঙার আগে পুলিশ চলে যায়, সামাজিক দূরত্ব রক্ষা করে যখন সকলের চলার কথা, তখন প্রাচীর ভাঙতে হাজার হাজার লোকের মিছিল। শান্তিনিকেতন ক্রমশ অপরাধ জগতের যা খুশি তাই করার কেন্দ্রভূমিতে রূপান্তরিত হচ্ছে। মোহাম্মদবাজারে গণধর্ষণের ঘটনায় আরও 4 অভিযুক্তকে গ্রেপ্তার করল মোহাম্মদবাজার থানার পুলিশ। এই ধর্ষণের ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এই 4 জনকে সিউড়ি আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে 10 দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হলেও বিচারক 7 দিনে পুলিশ হেফাজত মঞ্জুর করেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বীরভূমের আদিবাসী বিধবা মহিলার উপর নৃশংস গণধর্ষণের ঘটনা ঘটে। অভিযোগ, মদ্যপ অবস্থায় স্থানীয় বেশ কয়েকজন যুবক তাকে ধর্ষণ করেন। ঘটনায় অভিযুক্ত 2 যুবককে আগেই গ্রেপ্তার করেছিল মোহাম্মদবাজার থানার পুলিশ। আজকে ওই 4 জনকে ধরে নিয়ে এসেছিল মোহাম্মদবাজার কেসে, জিআর নাম্বার 645 2020, সেকশন হচ্ছে 376D, এবং এই কেসে 4 জনকে আজকে অ্যারেস্ট করা হয়েছিল। পীতাম্বর বাসকে, ঢোকা বাসকে, লক্ষিয়া বাসকে আর চন্দ্র বাসকে, এবং এদের 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, এবং 10 দিনের মধ্যে 7 দিন কোর্ট অ্যালাউ করে। বর্ষায় বেহাল রাস্তার অবস্থা, আর তা দেখে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তারা দিনের পর দিন প্রশাসনকে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা হয়নি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে, এবং যে অভিযোগ উঠছে, পূর্ব মেদিনীপুরের নাটশাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামবাগ উত্তরপল্লী গ্রামের বাসিন্দারা তারা প্রতিবাদ করে গ্রামের পঞ্চায়েত প্রধানকে তালা বন্ধ করে আটকে রাখে। তাদের অভিযোগ, বর্ষায় গ্রামের রাস্তা চলাচলের অযোগ্য হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরেই প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। এরপরেই গ্রামবাসীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে আটকে রাখেন। আমাদের রাস্তা প্রচুর কাদা, রাস্তাঘাটে জল আনতে বাচ্চা কাচ্চাকে নিয়ে স্কুল নিয়ে যেতে পারছি না, একটা পেশেন্ট হয়ে গেলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না, আর ডাক্তারকে ফোন করে ডাকলেও আসতে, আমরা প্রচুর ভুক্তভোগী হয়ে গেছি। 10 বছর আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোট দিন রাস্তা করে দেবো। মুর্শিদাবাদের ধানগড়া গ্রামের নদী ভাঙন পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী। তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন এলাকায় গঙ্গা ভাঙনের কারণে জমি বাড়িঘর তলিয়ে যাচ্ছে। সাংসদ পুত্রকে দেখে তারা ক্ষোভ উগরে দেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, যদিও পরে স্থানীয় তৃণমূল নেতা শফিকুল হক এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আমার গ্রামের এই সব বিধ্বস্ত পরিবারদের জন্য শুনতে পেলাম এমপি সাহেব আসছে, তো আমি দেখা করতে গেলাম, শুনলাম ওর ছেলে এসছে। তো যাই হোক, আমি শুধু গিয়ে বলেছি যে কি ব্যাপার এমপি সাহেব, কি আমাদের আশ্বস্ত করলেন, কি ব্যাপার? এই বলতে গিয়ে আমাকে ধাক্কা টাক্কা মারলো, বুঝলেন, কংগ্রেসের লোকজন, যে রাজনীতি করতে এসছে। আমার নিজস্ব গ্রাম, আমি এই অঞ্চলের উপপ্রধান, এটা আমার বাড়ি, নিজেও আমি ক্ষতিগ্রস্ত। এই বলতে গিয়ে আমাকে যাতায় ধাক্কা টাক্কা দিল, এই নিয়ে ঝামেলা একটু। বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও এখনো জলবন্দী রয়েছে ঘাটাল। মানুষের দুর্ভোগের শেষ নেই।
শিলাবতী এবং ঝুমি নদীর জল ক্রমশই বাড়ছে, ফলত সমস্যার মধ্যে পড়ছে ঘাটালে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছে, দুর্যোগের আশঙ্কা করছেন এলাকার মানুষজন। ডুবেছে দোকান, বাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি। বাড়ির বাইরে বের হতে হলে এখন যাতায়াতের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে নৌকো বা ডিঙি। নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক গ্রাম। স্থানীয় বাসিন্দাদের একটাই ক্ষোভ, যদি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করা হতো তাহলে হয়তো এই দুর্যোগ থেকে তারা মুক্তি পেতেন। ঘাটাল মহকুমা শাসক অসীম পাল বলেন, প্রায় ঘাটালের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা ও ঘাটাল পুরসভার 12 নম্বর ওয়ার্ডে জল ঢুকেছে। নিচু এলাকার দোকানপাট ও জল ঢুকতে শুরু করেছে। সমস্ত দিকে নজরদারি চালাচ্ছে মহকুমা প্রশাসন। এখানে নিম্নচাপ হয়েছিল, নিম্নচাপের জেরে শিলাবতী নদীর জল বেড়ে গেছে। বেড়ে যেতে এই যে 2 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডে জল ঢুকে গেছে। জল ঢুকে যে দোকানদানি সব বন্ধ হয়ে আছে। আবার আশঙ্কা করছি যদি আবার নিম্নচাপ হয়, নিম্নচাপ হলে শিলাবতীর জল তো বেড়েই আছে, আরও বাড়বে, বেড়ে আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাবে। শিলিগুড়ি পুর নিগমে স্বাস্থ্যকর্মীদের বেতন হচ্ছে না গত কয়েক মাস ধরে। এই অভিযোগে তারা বিক্ষোভ দেখালেন। অভিযোগ যে গত জুলাই মাস থেকে যারা পুর নিগমের স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের বেতন হচ্ছে না, ফলত সমস্যার মধ্যে পড়েছেন তারা। এ নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এরই পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে পুর নিগমের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড রয়েছেন, অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, তিনি এই বিষয়টি খুব দ্রুত যাতে মেটানো যায় সেই আশ্বাসও দিয়েছেন। এরই পাশাপাশি আরেকটি খবরের দিকেও নজর রাখতে হচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই যে ছবি দেখা যাচ্ছে, বিশেষ করে এই বর্ষার সময় তো বটেই, বিভিন্ন জেলার পাশাপাশি শহর কলকাতার একাধিক রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে। কোথাও গর্তের দৈর্ঘ্য 4 ফুট থেকে 7 ফুট, ফলত সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও বড় গর্ত, আবার কোথাও জলের তলায় রাস্তা। এমনই বেহাল দশা কলকাতার গুরুত্বপূর্ণ বেশ কিছু সড়কের। কলকাতা ও দক্ষিণ 24 পরগনার মহেশতলা বজবজের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তা বজবজ ট্রাঙ্ক রোড। সেখানকার বেহাল দশা দেখলে যে কেউ চমকে উঠবে। যানজটের ছবিটা সেখানে যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। 9 কিলোমিটার পুরো রাস্তা একদম বাজে, পানি কাটা, গোপালপুর নয় বস্তি অবস্থা দেখতে পাবেন না, ডুবে যাবে এরকম অবস্থা আছে। মাঝে মধ্যে তো অ্যাক্সিডেন্ট হতে পারে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মরে গেছে। রাস্তার বিভিন্ন জায়গাতে বড় বড় গর্ত, আর তাতে বৃষ্টির জল জমে নাজেহাল পরিস্থিতির শিকার স্থানীয় থেকে শুরু করে নিত্যযাত্রীরা। কোনো গর্তের দৈর্ঘ্য 4 ফুট, আবার কোনোটার 7 ফুট। সাধারণ মানুষের বক্তব্য, এই রাস্তার উপর ছোট বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রত্যেক দিনই। প্রশাসনের কাছে বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। প্রতিদিন বাইক আরোহী ও যাত্রীদের জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হয়, এমনই অভিযোগ যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। Wanna fly? Step towards 3 steps. Where we are different. World-class infrastructure, experienced faculties, hygienic atmosphere. We take all necessary precautions against COVID-19. Meet the aviation professionals and build your dream career with 3 Steps Aviation. Welcome to Sinha Group of Companies, your genie in a bottle. Career advancement opportunities in aviation and hospitality. Organic farming, the evolving science of India's healthy future. Digital marketing of the next generation.
income tax consulting, and other legal services. Home furnishing and decor, bringing your dream house to life. We know what you desire, so unleash your genie with Sinha Group of Companies and let the magic begin. Sinha Group of Companies, dream with India. এক ডাকেই যাকে পাই, আরোহী ফাউন্ডেশন একেবারেই তাই। 8 থেকে 80-র জন্য এক ডাকে সাড়া দেয় আরোহী ফাউন্ডেশন। দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ আরোহী ফাউন্ডেশন। ছাত্রছাত্রীদের সফল ভবিষ্যতের জন্যই নিবেদিত আরোহী ফাউন্ডেশন। আরোহী ফাউন্ডেশন, solution for every need. Your bazaar, our bazaar. Welcome to onestopbazaar.com, where you can get all your necessary stuff, starting from souvenir to t-shirts, shoes, and many more handmade antique stuffs are available just under one roof. Our stores are available at airports like Kolkata, Guwahati, Imphal, Bagdogra, and you can also find us at City Center too. We are just one click away to serve your need. Visit onestopbazaar.com or www.onestopbazaar.com. Feel the Indiana. Orin Media and Entertainment, the future of digital news and entertainment world. With evolving trends and rising popularity of the online market, our unique production will tick all the boxes in your playlist. We bring you binge-worthy videos that will blow your mind away. Something you just can't miss. Orin Media and Entertainment. Keep binging. শিলিগুড়ি পুর নিগমের স্বাস্থ্য প্রকল্পের যারা কর্মীরা রয়েছেন অর্থাৎ স্বাস্থ্য কর্মীরা তারা দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছেন না এবং বেতন না পাওয়াতে তারা ক্ষুব্ধ এবং যে কারণেই তারা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছেন বলে জানা যাচ্ছে। গত জুলাই মাস থেকে তারা বেতন পাচ্ছেন না, এমনটাই তাদের অভিযোগ। প্রধান কার্যালয়ের সামনে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যকর্মীরা। অবিলম্বে বকেয়া বেতন না মিললে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। করোনা পরিস্থিতিতে গত জুলাই মাস থেকে তারা এক নাগারে কাজ করে চলেছেন, অথচ বেতন মিলছে না। অবিলম্বে বেতন না পেলে সমস্যায় পড়বেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। শিলিগুড়ি পুর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য শঙ্কর ঘোষ অবশ্য জানিয়েছেন রাজ্য সরকারের সুবিধা থেকে এখনও টাকা এসে পৌঁছয়নি। ইতিমধ্যে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য জানিয়েছেন আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি টাকা মেটানো যাবে। আমরা 6 দফা দাবি নিয়ে আজকে কমিশনার স্যারকে ডেপুটেশন দিয়েছি। জুলাই মাসের বেতন এখন আমাদের হয়নি, কারণ আমাদের এত দুস্থ স্বাস্থ্যকর্মীরা আছে করোনা প্রবাহে, তার মধ্যে অনেকের পরিবারের স্বামী ছেলের কাজও চলে গেছে, মানে অনাহারে দিন কাটাচ্ছে, কান্নাকাটি করছে মেয়েরা। আজকে 24 তারিখ হয়ে গেল, এখন আমাদের মাইনে হয়নি। এছাড়া আমরা মানে নিজের জীবনকে বিপন্ন করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা করোনা সার্ভে করছি। হ্যাঁ, করোনা সার্ভে করার জন্য আমাদের কর্পোরেশন থেকে 100 টাকা করে দেওয়ার কথা ছিল এবং রাজ্য সরকার মাসে 1000 টাকা করে উৎসাহ ভাতা হিসেবে উনি দেবেন কথা দিয়েছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকা আমরা পাইনি। কিন্তু এখনও আমরা করোনা সার্ভে কিন্তু করে যাচ্ছি। গঙ্গায় মাছ নেই, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। মুর্শিদাবাদ থেকে উত্তর 24 পরগনা গঙ্গায় মাছের আকাল। বয়স প্রায় 50 ছুঁই। কৈশোর থেকেই বাবার সঙ্গে মাছ ধরতে আসতেন মুর্শিদাবাদের সুতির সন্তোষ মণ্ডল। সেই নেশা আজও তাকে তাড়া করে বেড়ায়, আর সেই সূত্রেই মাঝে মধ্যে নৌকায় করে এখনো তিনি মাছ ধরতে চলে আসেন গঙ্গায়। তবে বদলেছে সময়, আর সেই সময়ের সঙ্গে সঙ্গেই মাছেও পড়েছে ভাটা। কিন্তু 1 কিলোগ্রাম মাছ হয়, সব নানান রকম যন্ত্র ব্যবহার করছে, বীজ ব্যবহার করছে, তারা সব বীজ দিয়ে মেরে দিচ্ছে। সেগুলো গ্রীষ্মকালে এসব কাজগুলো হয়, তার জন্য মাছটা কমে গেছে।
একদিকে করোনা আবহ, অপরদিকে গঙ্গায় মাছের আকাল। এখন প্রশ্ন একটাই, এভাবে কি এই পেশা টিকিয়ে রাখা সম্ভব? তবে মৎস্যজীবীদের মতে সেপ্টেম্বরের মাঝামাঝির দিকে কিছু মাছ উঠতে পারে আশা করা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। দামোদরে দুকুল ভেঙে গ্রাস করছে একের পর এক গ্রাম, ফলত সমস্যায় পড়ছেন মানুষজন এবং ঘর বাড়ি হারানোর আশঙ্কায় ভাসনা গ্রামের বাসিন্দারা। প্রত্যেক বছর বর্ষা এলেই আতঙ্কে সিঁদুরে মেঘ দেখেন বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের ভাসনা গ্রামের বাসিন্দারা। কারণ দামোদরের ভয়াল ভাঙন। ভাসনা গ্রামের মানুষের কাছে দামোদর আজও দুঃখের নদ। বর্ষা এলে দুকুল ছাপিয়ে প্লাবিত হয়ে যায় জমির পর জমির ফসল, ভেসে যায় বহু বাড়ি। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বালি মাফিয়ারা নদীর চর থেকে বালি তুলে নেওয়ার ফলে প্রতি বছর দামোদর নদের ভাঙন আরও ভয়াবহ আকার নিচ্ছে। বর্ষার বৃষ্টিতে নদীর দুকুল ভেঙে গ্রাস করছে একের পর এক গ্রাম। ভাসনা গ্রাম দামোদর নদের গর্ভে তলিয়ে যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রশাসনের পক্ষ থেকে দামোদরে পাড় বাঁধানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে সম্পত্তি ও বাড়িঘর হারানোর আশঙ্কায় রাতের ঘুম উড়ে গেছে ভাসনা গ্রামের বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। সোমবার থেকে খুলে গেল তারাপীঠের মন্দির। দীর্ঘদিন বন্ধ ছিল করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে। যদিও 93 দিন পরে রথের দিন মন্দির খুলেছিল, কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় আবারও 1 আগস্ট বন্ধ করে দেওয়া হয় তারাপীঠের এই মন্দির এবং মন্দির খুলেই শুরু হয়ে গিয়েছে পূজাপাঠ। তবে একাধিক স্বাস্থ্যবিধি মেনেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। দীর্ঘ অপেক্ষার পর সোমবার দিন খুলে গিয়েছে। স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হয়েছে। 3টি মূল গেটের সামনে টানেল মেশিন লাগানো হয়েছে। সকলকে মাস্ক পরতে হবে, দূরত্ববিধি বজায় রাখতে হবে। সকল দর্শনার্থীদের তাপমাত্রা মাপা হবে, তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রাজ্য জুড়েই চলছে বৃষ্টি, আর এই বৃষ্টিতে কোথাও কোথাও দাঁড়িয়ে গেল জল। দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ব্যাটিং বর্ষার, আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর যার জেরে প্রবল থেকে ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। পূর্বাভাস বলছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কখনো ভারী বা মাঝারি মাপের বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই গেরুয়া সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হবে তা এবছরের বর্ষার ঘাটতি পূরণ করে ছাপিয়ে যাবে, এমনটাই পূর্বাভাসে বলা হচ্ছে। সে কারণে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে যে জেলাগুলি নিচু, সেই জেলাগুলিতে জল ঢুকে যাওয়ার একটা আশঙ্কা, সেই আশঙ্কা থেকে প্রশাসনকেও সতর্ক করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে বর্ষার এই দ্বিতীয় ইনিংসে যে ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে তার জেরে আবারও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা প্রবল। ক্যামেরায় রতন ঘোষের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা। এখন এই পর্যন্তই। আপনি দেখছেন আরোহী নিউজ।